এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে, হসপিটালে যদি সিজারে হয় ডাক্তার নাভি কাটে, আর বাড়িতে যদি হয় তাহলে দাইমা নারী কাটে, নাভি কাটে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। আমার নবীজি যখন কদম মোবারক বাড়িয়ে দিল, আমার নবীজি আসার সঙ্গে সঙ্গে বন্ধু নাভি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা, আমার নবীর বেলাদত, আমার নবীর শুভ আগমন। বন্ধুরে আমার, এই পৃথিবীর সন্তান পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্দে, আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীতে এসে বন্ধু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা এত বেশি রে, আপনি যদি নামাজের সময় হয় এই পাকা রাস্তার উপরে যদি নামাজ পড়েন, নামাজ কবুল হয়ে যাবে। তার কারণ হলো বন্ধু, অন্যান্য নবীদের জামানায় ছিল সংরক্ষিত সীমিত পরিসরে সবকিছু, কিন্তু আপনার আমার নবীজি এই কদম মোবারকটা যখন পৃথিবীর জমিনে লাগলো, আমার আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, আজকে আমি গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিলাম, যেখানেই নামাজ পড়বা সেজদা দিবা আমি আল্লাহ সেখানেই কবুল করব। শুধু আমার নবীজির বরকতময় কদমটা জমিনে লাগার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার খবর কিনা, এই পৃথিবীতে সন্তানের আসি বন্ধু আগে মাথা, আর আপনার আমার প্রাণের নবীর এসেছে বন্ধু দুইটা কদম। এই পৃথিবীর সন্তান যখন আসে রে, যে বাচ্চাটাকে ধরে তার শরীরে নাফাকি লাগে, গোসল করে বাড়ি যাইতে হয়, নামাজ পড়তে হয়। হাদিস সমান ভারী শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবীজির পবিত্র দেহ মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাফাকি ছিল না। জোরে জোরে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে এসে সেজদায় পড়ে গেল, আর আপনি আমি পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্না করেছি। সবচেয়ে বড় মজার খবর একটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে বন্ধু, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়েছেন, মা আমেনার উদর থেকে যখন আমার নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা কাছে যাইতেছিলাম, খেয়াল করবেন, আমরা কাছে যাইতেছিলাম, ওই নবী মুহাম্মদ মা আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসলো না মেয়ে আসলো, ওই হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি যখন দেখতে যাইলাম, আমি ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে যাওয়ার আগে আমি প্রাণের নবীর কাছে যাওয়ার আগে আমি হঠাৎ করে চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর গায়েবী ভাবে কোথ থেকে যেন আসলো, কুদরতি একটা নূরের চাদর এসে আপনার আমার প্রাণের নবীর ওই বুক মুবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায়নি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী এই পাওয়াতে খুশি না বেজার? আরো জোরে। সবই নবী পাইয়া আপনারা খুশি না? আপনারা সে টাকা খরচ করছেন না? আরো জোরে বলেন না কেন? টাকা খরচ করছেন না? করছেন। এই টাকা খরচ কি লস হয়েছে না লাভ হয়েছে? চিরস্থায়ী লাভের পাল্লায় আপনারা। কেমনে? এটা আমার মন গড়া কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার নবীজি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। এই কদম বাড়িয়ে দিয়েছে, মিলাদ মানি হলো নবীজির আগমন, মিলাদুন নবী মানি নবীর মিলাদ মানি হলো নবীজির আগমন, জন্ম বৃত্তান্ত, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আবু বকর দামি না কম দামি? এত বেশি দামি রে। এই যুগের মানুষ যদি আবু বকরকে সশরীরে দেখতে পাইতো, তাহলে সকল মানুষের জান্নাত বরাদ্দ হয়ে যাইত। কারণ যে নবীকে প্র্যাকটিক্যালি দেখেছে, তাকেও যদি কোনো মানুষ থার্ড পারসন কোনো পারসন যদি দেখে, তার জন্য জান্নাত অপেক্ষমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিলাদুন নবীতে কেউ যদি খুশি হয়ে একটি দিরহাম মাত্র খরচ করে, তার মানে 1 টাকা খরচ করে, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি বলেছে, উচ্চ মর্যাদার সাথে যে ব্যক্তি মিলাদুন নবী পালন করলো, সেই যেন বদর, সেই যেন ইসলামটাকে জিন্দা করে দিল।
হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেই ব্যক্তি অত্যন্ত মর্যাদার সাথে ঈদে মিলাদুন নবী পালন করলো, একটি দিরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মিলাদুন নবীতে যেই ব্যক্তি একটি দিরহাম খরচ করলো, কয়টি দিরহাম? একটি দিরহাম যেই ব্যক্তি খরচ করলো, মিলাদুন নবীতে যেই ব্যক্তি একটি দিরহাম খরচ করলো, সে যেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করলো, তার মৃত্যু হবে ঈমানের সাথে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।